الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله يوم 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تعالى عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ এক বিশেষ রজনী শাবানের মধ্য রজনী আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক ঘোষিত এক বরকতময় ফজিলতপূর্ণ রাতে ইবাদতের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শোনার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই হৃদয় থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধরনের দরখাস্ত আবেদন করা ছাড়াই আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলিম পিতামাতার ঘরে মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি কোনো অমুসলিমের ঘরে আমাদেরকে পাঠাতেন তাহলে এই ঈমানের মতো মহান দৌলত আমাদের লাভ হতো কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু মুসলমানের ঘরে মুসলিম পিতামাতার ঘরে আমাদেরকে পাঠানোর মাধ্যমে জন্মগতভাবে আমাদের কি করেছেন মুসলমান বা ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নেয়ামত। একজন ব্যক্তি সারা জীবন যদি গুনাহের মধ্যে কাটিয়ে নেয় কিন্তু তার কলবে হৃদয়ে যদি ঈমান থাকে তাহলে সে গুনাহ পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করে হলো এক সময় জান্নাতে যাবে। কিন্তু যার হৃদয়ে ঈমান নাই সে জাহান্নাম থেকে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। যদিও ঈমানদার হিসেবে যে সমস্ত গুণাবলী বৈশিষ্ট্য থাকার দরকার
এগুলো আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক কমতি আছে, ত্রুটি আছে, তারপরও মূল বিষয়টা আছে, কে আছে? ঈমান আছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস, সেই জিনিসটা আছে। যদিও সেটা অনেক ক্ষেত্রে অনেক ত্রুটিপূর্ণ হতে পারে, কিন্তু তারপরও ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এবং আজকে বিশেষ রাতে আমাদের মতো আরও অনেক বাইরের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে একত্রিত হওয়ার আশার তৌফিক দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। আমরা এই জন্য আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শাবান মাস এবং শবে বরাত সম্পর্কে কিছু কথা গত জুমাও বলা হয়েছে। সাউন্ডটা কেটা কমাইতে পারে? হ্যাঁ, তো মাইক ছাড়া হইলে শোনা যায় না? মাইক ছাড়া অসুবিধা হইতেছে আমার যে গলা, তো মাইক ছাড়াই থাকে, অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, ওটা থাকবে, পরে বন্ধ করে দেবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, শাবানের ফজিলত, মানে পুরা মাসটারই কিছু ফজিলত আছে। এবং শাবানের মধ্যে একটা স্পেশাল রাত হলো আজকের রাতটা, মধ্য রজনী বলা হয়, যেটা হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, মানে 14 তারিখের দিবাগত রাত, 15 তারিখের রাত যেটা। তো এই রাতটা খুবই খুবই ফজিলতপূর্ণ, তবে সংখ্যা নির্ধারণ না, এটা পরে আসবে ইনশাল্লাহ। আমাদের পূর্বসূরি বুজুর্গানে কেরাম এই রাতটাকে সারা রাত ইবাদত করে কাটিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ নজর করেন। কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ নজর করেন এবং সমগ্র উম্মতকে, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। তবে 2 শ্রেণী ব্যতীত। আমি যে হাদিসটা পাঠ করেছি এখানে 2 শ্রেণীর কথা এসেছে। এক হলো মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে। 2 নম্বর হচ্ছে বিদ্বেষ পোষণকারী। তো শিরিক এটা হচ্ছে এমন একটা অন্যায় যে অন্যায়ের কোনো কি নাই, ক্ষমা নাই। শিরিক সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে এসেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে, হে পুত্র আমার, তুমি আল্লাহর সাথে কোনো শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা অনেক বড় এক জুলুম। তো শিরিক এটাকে আল্লাহ তাআলা কি করেছেন? জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কাল কিয়ামতের ময়দানে বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহের বোঝা নিয়ে যাবে। যদি আল্লাহর রহমত তার প্রতি পড়ে যায়, আল্লাহ চাইলে কি করতে পারেন? রহমতের দয়ার সাগরে মাফ করে দিতে পারেন। সেই আশা আমরা আল্লাহর প্রতি রাখি, যত গুনাহ নিয়ে যাক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। একই সাথে বান্দা যত নেক আমলই করে যায়, আল্লাহ চাইলে তা কবুল নাও করতে পারেন, যদি ইখলাসের ঘাটতি থাকে, ত্রুটি হওয়ার কারণে। তো একজন বান্দা যত গুনাহি নিয়ে যাক, আল্লাহ চাইলে কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন এবং দিবেনও বলেছেন, তবে শিরিক ছাড়া। শিরিকটা কি? এর আগে কয়েক জুমার মধ্যে অল্প অল্প করে বিষয়টা আলোচনা করা হয়েছে। শিরিকটা কি? শিরিক সংক্ষেপে বললে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতাগুলো রয়েছে, কোনো একটা ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর কোনো মাখলুককে কি করা, ওই ক্ষমতার অধিকারী মনে করা। কিছু বিষয় আছে যেগুলা মানুষের ক্ষমতা আছে, যেমন আপনার কাছে টাকা আছে, আপনার কাছে চাইলে আমাকে 10 টাকা দেন। আর কিছু জিনিস আছে বান্দার দেওয়ার সাধ্য নাই। অনেক গাছে দান হবে, দান কি বান্দার দেওয়ার সাধ্য আছে? সন্তান হবে ছেলে নামে, এটা কি বান্দার দেওয়ার সাধ্য আছে? যে জিনিসগুলো স্বাভাবিকভাবে দুনিয়াতে কারো কাছে চাওয়া যায় না, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা একমাত্র দাতা। বুজুর্গানে কেরাম বলেন যে দুনিয়াবী বিষয়গুলো আল্লাহর কাছে চাও,
ওটা তো তাকওয়ার উন্নত স্তরের মাসআলা। কিন্তু স্বাভাবিক স্তরের যেটা, এখন যে জিনিসগুলো একমাত্র আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, এইরকম কোনো কিছু যদি আল্লাহর কোনো মাখলুকের কাছে, কোনো সৃষ্টির কাছে চাওয়া হয়, এটাই শিরিক। যেমন মনে করেন হিন্দুরা মূর্তি বানায়, মূর্তিকে কি করে? উপাস্য মনে করে। কি করে? উপাস্য মানে পূজনীয়, ইবাদত করে, এটা শিরক। মাখলুককে দাতা মনে করা, তারা মনে করে মূর্তিকে একটা মূর্তির এক একটা কাজ মনে করে না, মনে করে না। ঠিক তদ্রূপ আমরা অনেক সময় কি করি? আমাদের পীর সাহেবকে দাতা মনে করি, যে আমার পীর সাহেব আমাকে ছেলে দিবে, মেয়ে দিবে। পীর সাহেবের জীবিত হোক মৃত হোক, জীবিত পীর সাহেবদেরকেও আমরা মনে করি দাতা অনেক সময়, আবার মৃতদেরকে তো মনে করি মাজারে গিয়া, যে বাবা আমার ছেলে লাগবে, মেয়ে লাগবে, আমার দান লাগবে, আমি এই সমস্যায় আছি, আপনি সমস্যা দূর করে দেন। করে না? করে না? এগুলা শিরক। সিজদা করা এটা তো, ওইটা তো অনেক পরের বিষয়, ওইগুলো তো একবার সুস্পষ্ট ইমানই থাকতো না, ওইটা পরে। শিরিক মানে যেগুলো আমরা শিরিক মনে করি না, সিজদা করা যে শিরিক, এটা আমরা সবাই জানি। জানি না? জানি না? যে মাজারে গিয়ে সিজদা করে, পীর সাহেবকে সিজদা করলাম। তো আল্লাহ তাআলা যে জিনিসগুলা দাতা, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, এটাও শিরিকেরই একটা প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে হালকা শিরিক হচ্ছে রিয়া। রিয়া মানে কি? মানে হলো লোক দেখানো আমল, যে আমি নামাজে দাঁড়াইছি, আমার পিছে দা বাবা আসতেছে, তো নামাজটা আগে একরকম ছিল, বাপ পিছে আসার কারণে কি হয়ে গেছে? খুশু বাইরে গেছে, একাগ্রতা মনোযোগ বেড়ে গেছে, যে পিছে আমার বাপ দেখতেছে। কিন্তু আল্লাহ যে দেখতেছে আমার নামাজ, সেটা কি নাই, সেদিকে আমার মনোযোগ নেই। আমার নামাজটা কার জন্য হয়ে গেছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি বাবাকে সন্তুষ্ট করার জন্য? আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানের আমানতদারিতা রক্ষা করে, এটা আমার দায়িত্ব। আমি আমানতদারিতা রক্ষা করছি না, এখন মনে করেন জবাবদিহিতার ভয়ে করি, তাহলে আল্লাহর ভয়ের থেকে আমার কার বান্দার ভয়টা বেশি? বেশি না? বেশি না? আমানতদারিতা, আমি যদি ইমানদারও হই, তাহলে ভয় থাকবে কার? অফিসিয়াল ভাবে জবাবদিহিতা করা হোক বা না হোক। 10 টাকা অফিসে চলে আসলো, রসিদ কাটা হলো না, এটা তো অফিসে আমাকে জবাবদিহি করবে না, বাস আমি এটা খরচ করে ফেললাম। তো আল্লাহ তাআলা দেখতেছেন না? দেখতেছেন না? আমি হকুল ইবাদতে চলে যাচ্ছি না, ওইদিকে আমার যাওয়া উদ্দেশ্য। তো বলতে চাইতেছি, যেই জিনিসগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা উচিত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা উচিত, এমন কাজ যদি বান্দাকে সন্তুষ্ট করার জন্য করা হয়, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো, যেই জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, সেটা বান্দার কাছে চাওয়া। এই দুইটা কাজ কি? শিরক। এগুলা যদি আমার দ্বারা হয়, দ্রুত ঈমানকে নবায়ন করে নিতে হবে। কি করতে হবে? আরেকটা হলো বিদ্বেষ, হিংসা, আরেকজনের ভালোটা আমার পছন্দ হয় না। আল্লাহ তাআলা এই রাত্রিতে সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরিকে লিপ্ত ব্যক্তি ছাড়া। তো আমাকে অতীতে যদি কোনো শিরিক হয়েও থাকে, আজকে আমরা তওবা করি। আজকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আসো বান্দারা আমার কাছে, আমি সবাইকে ক্ষমা করে দিব। এখন মনে করেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় যে এই পর্যন্ত কারাগারে যত আসামি আছে, ফাঁসের আসামি ছাড়া সবাই মাফ করে দেওয়া হইব, তাইলে আসামিরা কি করবে? যে ওখানে যে দণ্ড দিবে না? দিবে না? যে মাফটা লই। অতীতের সমস্ত অন্যায় মাফ, সমস্ত আসামি খালাস হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় একটা ঘোষণা যে আজ জাহান্নাম থেকে মুক্তি তোমরা নিয়ে নাও, মুক্তির সার্টিফিকেট আদায় করে নাও। আমরা কি জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নিতে পারি কি পারি না? এটা তো আমাদের আজকে নিজেরাই আমরা হিসাব করবো রাতটা গেলে পরে, যে আমি কতটুকু আল্লাহর কাছ থেকে সেই সার্টিফিকেটটা নিতে পারলাম। 2 নম্বর হচ্ছে মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ রাখা। আরেকজনের উন্নতি আমার সহ্য হয় না, আমি 10 টাকা বেতন পাই, সে 20 টাকা বেতন পায়, তার চাকরিটা কিভাবে কি করা যায়? খাওয়া যায়। এর আগে আমরা এক জমে আলোচনা করেছিলাম বদনজরের কথা, যে মানুষের একটা ভালো কোনো কিছু দেখলেই একটা মন্তব্য করা, বিরাট মানে হিংসার বশবর্তী হয়ে একটা মন্তব্য করা যে তোমার তো বিরাট দান হয়েছে। মানে ভিতরে যদি হিংসা থাকে, তাহলে এটা বদনজর, সে ক্ষতিগ্রস্ত হবে। এটা কখন হয়? হিংসা থাকলে, ভিতরে বিদ্বেষ থাকলে, যে আরেকজনের ভালোটা আমার পছন্দ হচ্ছে না, আমার এক কারাতে দান হয়েছে 10 মণ, আরেকজনের 20 মণ হয়ে গেল। আমিও আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাকেও আরো বাড়িয়ে দাও, আমাকেও তার মতো দাও, ওইটা নিষেধ নাই। কিন্তু আরেকজনেরটা অপছন্দ করা, ওইটা কি? ওইটা খুব মারাত্মক একটা
অন্যায়। ওই যে সূরা ফালাক আমরা পড়ি না, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে আল্লাহ তাআলা শিখাইছেন এরকম হিংসুকদের থেকে প্রার্থনা, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, লাস্টের আয়াতটা হলো ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসার খারাপি থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে সমস্ত লাস্টের শেষ আসমানে, সপ্তম আসমানে নেমে আসেন এবং সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তবে এখানে আসছে মুশরিক এবং মানুষ হত্যাকারী, মানব হত্যাকারী, ওয়াকাতিলু নাফসিন, হত্যাকারী ব্যতীত। তো এখন বলবেন যে এখানে তো কোনো হত্যাকারী নাই, তো এই বিষয়ে আলোচনা কি? কাউকে অন্যায়ভাবে হত্যা করা, হত্যার অনেকগুলো পর্যায় আছে। পেটের ভিতরে বাচ্চা, মায়ের পেটের বাচ্চা হত্যা করা, ওটাও হত্যা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা রিজিকের ভয়ে কি করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। রিজিকের ভয়ে, খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে মায়ের পেটের বাচ্চাকে হত্যা করে দিও না। হ্যাঁ, ওইটা ফিকহের মাসালা আলাদা, আমি ওইদিকে যাচ্ছি না, যে নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের আগে ভ্রূণ নষ্ট করা যায়। কিন্তু ওইটার ভিতরে যদি রূহ চলে আসে, কি আসে, মায়ের পেটের বাচ্চা 120 দিন হয়ে গেলে এরপরে আর এটা কি নাই, নষ্ট করা কি নাই, জায়েজ নাই। ওইটা ওইদিকে আমি আলোচনা যাচ্ছি না। তো দেখা গেল 2 মাস 3 মাস 5 মাস হয়ে গেছে, তারপরও কি করা হয়, মায়ের পেটের বাচ্চা অ্যাবর্শন করে নষ্ট করা হয়, ওটা জায়েজ নাই, ওইটাও হত্যার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এছাড়া রাজনৈতিক মারামারি হানাহারির কারণে দেখা গেছে একদল আরেক দলকে হত্যা করতেছে, তো যারা কাতেল, হত্যাকারী, তারাও আজকের রাত্রে মাপ পাবে না, হত্যাকারীরা তো মাপ পাবে না। এখন আমি কি, আমি যদি হত্যাকারীদের সহযোগী হই, সমর্থক হই, এক্ষেত্রে আমি একটা ছোট মাসআলা বলে দেই, আমি কোনো রাজনীতি করি না, আমাকে কারো পক্ষে বিপক্ষে বানানোর দরকার নাই। তো এখন আমার দল যদি কাউকে হত্যা করে, আমি একটা দলকে সমর্থন করি, যে দলই হোক। এখন আমার দল একটা অন্যায় করেছে, আমি সুস্পষ্টভাবে ফোরামে যে আমাকে ঘোষণা দিতে হবে যে এই আমি দল সমর্থন করলেও দলের এই অন্যায়টার সাথে আমি নাই, এটা প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে দলে এই কাজটা করছে, এটা অন্যায় করছে। হয় হলো উল্টাটা, কি হয়, আমার দল করলে, দল প্রদান করলে, আমি যাকে সমর্থন করি তারা করলে ভালোটাও ভালো, খারাপটাও ভালো। আবার আমার বিপরীত যারা, তাদের ভালোটাও খারাপ, খারাপটা তো খারাপই। এই অবস্থান থেকে আমাদের কি হতে হবে? তো যেটা বলতেছিলাম যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যারা হত্যা করে, হত্যার ক্ষেত্রে শরীক থাকে, হত্যার ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে। একজন ব্যক্তি সরাসরি হত্যা করছে, আরেকজন তাকে অর্থ যোগান দিছে, আরেকজন তাকে কি ষড়যন্ত্র, ইকুইপমেন্ট যোগান দিছে, ইনস্ট্রুমেন্ট যেটা বলে ওইটা যোগান দিছে, আরেকজনে তাকে সাহস যোগাইছে, হত্যাকারীকে পালিয়ে যাওয়ার সুযোগ দিছে। এই যে ব্যক্তিগুলা সবাই এটার ভিতরে অন্তর্ভুক্ত হবে। তো কোনো ধরনের হত্যার কাছাকাছি বিষয় এগুলাকে কি করা যাবে না, আলোচনা কোন দিকে চলে যাচ্ছে। তো এই রাত্রে এই 3 ধরনের ব্যক্তি কি পাবে না, মাপ পাবে না। তো 3 ধরনের মধ্যে প্রথম 2টাতে তওবা করে মাপ পেয়ে যাওয়ার সুযোগ আছে। শিরিক আমি অতীতে হয়ে গিয়ে থাকলে আমি তওবা করে মাপ পেয়ে যাব। হিংসা বিদ্বেষ যদি আমি তাকে আজকে রাত্রে তওবা করে চোখের পানি ফেলে কি করি, জি, তো আজকে রাত্রে স্পেশালিটি হলো গুনাহ মাফ, কি জাহান্নাম থেকে নিজের মুক্তির সার্টিফিকেট আদায় করে নাও। এটা হলো আজকে রাত্রের স্পেশাল একটি আমল। আমরা গত জুমায় হাদিসে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা কালপুত্রের মেষ বা ছাগলের পশমের সমপরিমাণ লোককে ক্ষমা করে দিবেন। অন্য আরেক হাদিসে আছে আল্লাহ তাআলা তার সমগ্র বান্দাকে, সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন। যারা মসজিদে আয়েশা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে তাদেরকেও, এবং আল্লাহ তাআলা ওই দিন রহমতের দয়া উন্মুক্ত করে বাকি সবাইকেও মাফ করে দিবেন। শুধুমাত্র যাদের ব্যাপারে নবীজি বলেছেন যে মুশরিক, বিদ্বেষ পোষণকারী, মানব হত্যাকারী, এই সমস্ত ব্যক্তিগণ ব্যতীত। তো এই রাত্রে আমার কি করণীয়? এই রাত্রের ফজিলত সমূহের মধ্যে একটা বড় ফজিলত হচ্ছে, হাদিসে এসেছে আল্লাহ তাআলা
সপ্তম আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। তা আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, আর আমি কি করি, বিছানায় গিয়ে ঘুমাই। এটা কত বড় নিমক হারামের কাজ। সারা বছরের শেষ রাত্রির ব্যাপারে এই হাদিস আছে যে আল্লাহ তাআলা কি করেন, বান্দাকে ডাকেন এই ভোররাত, শেষ রাত্রের শেষ প্রহরে। এক নম্বর আমল, আজকের রাতে কি করব আমরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে ক্ষমা চেয়ে জাহান্নাম থেকে নিজের মুক্তির সার্টিফিকেট আদায় করে নেব। 2 নম্বর, নফল নামাজ। আমরা একটা কথা বলি, কেউ রাগ করবেন না। আল্লামা আব্দুল ফাত্তাহ গুদ্দার রাহিমাহুল্লাহ বলেন, মিন আলামাতিস সাআতি আল মুসারাআতু ইলা নওয়াফিলিল খায়রাত দুনাল ফারাইজ। কিয়ামতের আলামত হচ্ছে ফরজ নামাজের প্রতি গুরুত্ব কম দেওয়া এবং নফলের প্রতি গুরুত্ব বেশি দেওয়া। মানে আজকে নফল ইবাদতের রাত, আমরা সারা রাত নফল ইবাদত করলাম, কিন্তু আমার জীবনে 10 বছরের কাজা নামাজ রয়ে গেছে, 10 বছরের রোজা রয়ে গেছে, আমি রোজা রাখছি না, আমি না 5 ওয়াক্ত নামাজের প্রতি আমার কোনো গুরুত্ব নাই। তো এমন ব্যক্তির নফল নামাজের কি নাই, গুরুত্ব নাই। আমি সারা রাত নফল নামাজ পড়লাম, কিন্তু আমার জিম্মায় কাজা নামাজ রয়ে গেছে, এই নফল নামাজটা আমার কি নাই, কোনো লাভ নাই। নামাজ না পড়লে যে জাহান্নামে যাইতে হবে, এর আগে বহু বিস্তারিত আলোচনা হয়েছে, লাগাতার আমি 4-5 জুমা এই বিষয়ে আলোচনা করেছি। 1-2 আয়াত শুধু বলে দিই। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কি বাবা আমরা একসাথে সমাজে থাকতাম, একসাথে খাইছি, উঠছি, বসছি, তোমরা মুসলমান, আমরা মুসলমান, তাহলে এখন জাহান্নামে গেলা কেন? মা লাকুম ফি সাকার, কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? তারা বলবে, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? তা নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, মিসকিনদেরকে আহার করাইতাম না। এখানে মিসকিনদেরকে আহার করানো মানে হলো মিসকিনরা হাত পাতলে দিছি না, জাকাত আদায় করছি না, সব বিষয়গুলো এখানে আসবে। আমার উপর জাকাত ফরজ, অধিকাংশ মা বোনদের জাকাত ফরজ হয়ে যায়, আমরা খবর রাখি না। 1 লাখ টাকার সমপরিমাণ, বা বর্তমানে হয়তো আর একটু বেশি হবে, রূপার দাম বাড়ছে, তো 52 তোলা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি একজনের থাকে, তাহলে জাকাত ওয়াজিব হয়। এখন আমাদের ঘরের মা বোনদেরকে তালাশ করলে দেখা যায়, আমি খাইতে পাই না, পেটে ভাত নাই, কিন্তু ঘরে থেকে স্বর্ণ রূপা আছে। অধিকাংশ ঘরেই মায়েদের থাকে, পৈতৃক সূত্রে থাকে, বংশ পরম্পরায় থাকে, মায়েরা মেয়েদেরকে দেয়, পুত্রবধূদেরকে দেয়। এখন আপনার ঘরে আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার মায়ের কারো মালিকানায় যদি 52.5 তোলা রূপার যে পরিমাণ দাম, যদি 3000 টাকা বড়ি হয়, তাহলে 1.5 লাখ টাকা, বা আরো কম বড়ি হলে একটু কম, এই পরিমাণ টাকার সম্পদ, স্বর্ণ রূপা নগদ ক্যাশ মিলিয়ে যদি এই পরিমাণ টাকার সম্পদ থাকে, তাহলে শতকরা 2.5% এর মূল্যের সময় পরিমাণ জাকাত আদায় করতে হবে। আমরা অনেক সময় যে রমজান টু রমজান জাকাত আদায় করি, জাকাতটা রমজানে আদায় করতে হবে, এটা জরুরি না। আপনি যদি জানুয়ারির 1 তারিখ কি করেছেন, টাকার মালিক হয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তাহলে পরবর্তী জানুয়ারি আসার আগেই আপনি কি হয়ে যাবেন, ওই জাকাত আপনাকে আদায় করতে হবে। এখন আরবি চন্দ্রমাস এবং ইসাই যেটা সৌরবর্ষ, 2টা বর্ষের মধ্যে 10 দিনের ব্যবধান আছে, এটা আমরা জানি না। তো যদি আমরা সৌর বর্ষ অনুযায়ী জাকাতটা দেই, তাহলে শতকরা 2.6% দিতে হবে। আর যদি আমরা চান্দ্র বর্ষ অনুযায়ী দেই, যে রমজান তো রমজান দিলাম, প্রতি বছর রমজানের প্রথম দিকে দিলে, তাহলে 2.5% জাকাত দিতে হবে। কোন দিকে আলোচনা গেছে জাকাতের দিকে? তো সংক্ষেপে জাকাত আদায় করতে হবে। কি করতে হবে? আমার জিম্মায়, আমার ঘরে যাচাই করতে হবে, জাকাত আদায় করতে হবে। এবং কুরবানিটাও জাকাত যাদের উপরে ওয়াজিব হয়, তাদের উপর কুরবানিও ওয়াজিব হয়, এটাও দিতে হবে। তো বলতেছিলাম যে আজকে রাত্রটা যারা যদি সম্ভব হয়, যথাসম্ভব আমার পিছনে যত কাজা আছে, কি আছে,
10 বছরের কাজা আছে, 11 বছরের কাজা আছে, বা হিসাব নাই কি নাই, বালে ঘর পর থেকে আমি জীবনেও 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ছি না, মাঝে মধ্যে মন চাইলে পড়ছি না। তাহলে আমি একটা হিসাব লাগাই যে আমার কয় বছর আমার এই পর্যন্ত হয়েছে, হিসাব লাগাই আমি ধারাবাহিকভাবে নামাজগুলো আদায় করতে থাকি। আমার মাতা পিতা নামাজ না পড়ে কবরে চলে গেছে, নামাজ না পড়ার কারণে কবরে শাস্তি ভোগ করতেছে, তাদের পক্ষ থেকে আমি যথাসম্ভব অল্প অল্প করে ফিদিয়া দেওয়ার চেষ্টা করি। এটা আমার অন্যতম কাজ হবে আজকে রাত্রে, যে আমার পিছনের উমরি কাজাগুলো আদায় করা। আমি তওবা করব আজকে রাত্রে যে আল্লাহ, পিছনে আমি অনেক নামাজ কাজা করছি, আজকে রাত্রে তওবা করতেছি, আর আমি কাজা করব না। যতই আমি আবারও বলতেছি, যতই আজকে রাত্রে গুরুত্ব ফজিলতপূর্ণ রাত, কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার, পিছনের গুনাহ থেকে মাপ আদায় করে নিতে পারবে, তাদের জন্য আজকে শবে বরাত, মানে জাহান্নাম থেকে মুক্তির রজনী। আপনি যদি পিছনের গুনাহগুলো থেকে মুক্তি আদায় করে নিতে পারেন, আপনার কাছে আমি 50 টাকা উদাহরণত পেলাম, এখন আপনি আর 50 টাকা দেন না, কি করেন না, না দেয়া কইতেছেন যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার ফাউনা মুক্তির কি দায়ী মুক্তির একটা সার্টিফিকেট দিয়ে দেন, এটা কি হইব? টাকা আদায় করে করে কি করতে হবে? আল্লাহ তাআলা মাফ করে দিলে দিতে পারেন, ওইটা ভিন্ন বিষয়, কিন্তু আমার জিম্মায় এটা আল্লাহর হক রয়ে গেছে। 2 নম্বর হলো বান্দার হক যদি আমার জিম্মায় থাকে, আরেকজন আমার কাছে টাকা পায় দেই না, মসজিদ আমার কাছে টাকা পায়, ওই যে শুনেছি কর্তৃপক্ষের কাছে যে সামাজিকের ফান্ড অনেকের কাছে আছে, দেওয়া হয় না, তো সেটা ওটার মধ্যে আসবে। আমার জিম্মায় যদি মসজিদের সামাজিকের, মসজিদেরটা তো একজন বা একজনের সাথে আমার 10 টাকা লেনদেন হলে একজনের, কিন্তু সামাজিকের ফান্ড যেটা আমার কাছে 10 টাকাও যদি থাকে, এটা এক সমাজে যদি 100 মানুষ থাকে বা 200 মানুষ থাকে, 200 মানুষের এখানে হক, 200 মানুষ প্রত্যেকে আমাকে মাফ করতে হবে, আর না হলে কাল কিয়ামতের ময়দানে আমি পার পাবো না। আল্লাহ তাআলা আল্লাহর হকের ক্ষেত্রে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে কি হবে না? মাফ হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। এই জন্য সামাজিক বা প্রাতিষ্ঠানিক যে হকগুলো আছে, এই হকগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাকে এগুলা খেয়াল করে। আমি সরকারি একজন দায়িত্বশীল, দায়িত্ব আদায় না করে আমি বেতন নেই, তো দেশে যদি 18 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষের হক আমি নষ্ট করলাম। যারা সরকারি চাকরিজীবী, বিশেষ করে মন্ত্রী, এমপি, আমলা যারা আছে, সচিব পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা তো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, কিন্তু যারা জাতীয় পর্যায়ে, একজন আমলা, সচিব, সে রাষ্ট্রের একটা হক সে কি করলো? বক্ষণ করলো, নষ্ট করলো। 18 কোটি মানুষের হক সে কি করছে? নষ্ট করছে। সেই হক নষ্ট করে আমাকে দিল, কি করলো? আমার দল সরকারে আছে, কি করলো? চাঁদা দিল কর্মীদেরকে। চাঁদাটা কোত্থেকে আসছে? সে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসছে। তাহলে আমার পেটেও 18 কোটি মানুষের 1 পয়সা 1 পয়সা করে হলো হক আমার পেটে গেল। 18 কোটি মানুষের কাছে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যারা বলবেন যে হুজুর এই মাসালা জানতাম না, অতীতে করছি, আচ্ছা অতীতের ডাল লাগাছে, তওবা করে মাপ পেয়ে নেন। আজকে আমি বলে দিচ্ছি এই মসজিদ থেকে যে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কোনো চাঁদা আসে, আপনার দল ক্ষমতায় গেলে সেই চাঁদাটা আপনি গ্রহণ করবেন না। যদি গ্রহণ করতে হয়, নিয়ে আপনি কোনো গরিব মিসকিনকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, হুকুল ইবাদ আদায় করা তৌফিক দান করুন। এটা হলো একটা আমল, যে রাত্রে কি করা? অতীতের উমরি কাজাগুলো আদায় করা। হকুল ইবাদ থাকলে, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। 2 নম্বর হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক শুধু টাকা না। আর একজনকে আমি লাত্তি মারছিলাম মেলা বছর আগে, সে হয়তো ওই সময় কষ্ট পাইছিল, মাপ পাইছে কি পাইছে, মাপ করছে কি করছে না আমি জানি না। আমি আমভাবে মাপ চাইনি যে ভাই তোমার হয়তো কোনো সময় কষ্ট দিচ্ছি, মাফ করে দিও। ক্ষেতের আইল কাটা আরেকজনের ক্ষেতের আইল কাটতে কাটতে আমি আরেকজনের ক্ষেতের 2 হাত 3 হাত ভিতরে ঢুকে গেলাম, এটাও আরেকজনের হক। এটা যাদের কৃষি ক্ষেত্রে আছে এটা অনেক বেশি হয়। দুর্গাপুরে ছিলাম, পাহাড়ে দেখছি যে পাহাড় কাটতে 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 2 শতাংশ জমি বাড়ায় ফেলছে, মানে খাস জমি নিজের মালিকানায় চলে আসছে। এটা হয়, এটাও আমাকে কি করতে হবে? আমার কতটুকু জায়গা এটা আমার মনে রাখতে হবে। বুঝলে গেলে আমি খুঁড়ি গাইরা সীমানা ঠিক করে রাখবো, আমার সীমানার বাইরে যেন কিনা হয়, আমার আইল চলে না যায়, আরেকজনের জায়গার ধান যেন আমার কিনা হয়, ঘরে চলে না আসে। আমি যদি 1 হাত আরেকজনের ক্ষেতের ভিতরে চলে যায়, আইল ডাটালে দিকে দিয়ে দেই, তাহলে ওই লোকের ক্ষেতের ধান আমার ঘরে আসছে না? অনুমতি আছে ওই লোকের? কি জায়েজ হবে? হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াহিল্লু মালু মুরইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
যদি কারো দেহে রক্তে মাংসে হারামের মিশ্রণ থাকে, হারাম সম্পদের মিশ্রণ থাকে, হারাম সম্পদের মিশ্রণ কি? অন্যের হক, এটা সুদ হোক, ঘুষ হোক, আরেকজনের হক জবরদখল করে হোক, যেভাবেই হোক, হারাম সম্পদ আমার রক্তে গেলে এটা এই রক্ত, এই শরীর জান্নাতে যাবে না। আগেই হারাম থেকে, জাহান্নামের আগুন দেখে হারামটা পরিষ্কার করে আসতে হবে। এখন অনেকেই মনে করে আরে জাহান্নামে গিয়ে একটু থাকলাম নাকি, জাহান্নামের আগুন তো খুব হালকা আগুন। আপনি দুনিয়ার আগুনে একটু আঙ্গুল রেখে দেখেন কতক্ষণ রাখতে পারেন আঙ্গুল। একটা ঘটনা আছে, সংক্ষেপে বলি, আলোচনা অনেক লম্বা হয়ে যেতেছে। ওই ছোটবেলা পড়ছিলাম আর কি, কোনো এক বাদশাহ মেয়ে ডাকাত দল ধরে নিয়ে গেছে গা, ওই যে অপহরণ করে নিয়ে গেছে। তো সে ছুটিয়া কোনো রকম আইসা এক মসজিদের ইমাম সাহেবের কামরায় উঠছে। মসজিদের সামনে আইসা চিল্লাইতে চিল্লাইতে আসছে, ইমাম সাহেব বাইর হয়ে তারা নিজের কামরায় ঢুকাইছে। ঢুকাইয়া দরজা বাহির দিয়ে লাগায় উনি আরেক রুমে বসে রয়েছে। বসে থেকে কিতাব নিয়ে পড়তে বসছে। তো মোমের আলু না কুফি বাতির আলু একটু পরে পরে আঙ্গুল ওই বাতির মধ্যে দেয়, একটা একটা করে আঙ্গুল দিতেছে, একটা একটা করে আঙ্গুল দিতেছে, আঙ্গুলের সবগুলো আঙ্গুলের মাথায় ঘুরে গেছে। তো সকালবেলা যখন সরকারি লোক বাইরে হয়েছে মেয়েকে খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে আইছে, তখন ইমাম সাহেব তাকে এখান থেকে বাইর করে দিলে তখন ইমাম সাহেবকে ধরে লয়ে গেছে যে আপনি মনে হয় তাদের সাথে জড়িত আছেন, আর না হলে আপনি আপনার কাছে মেয়ে কেন গেল, আপনার তত্ত্বাবধানে কেমনে মেয়ে উদ্ধার হলো। সাধারণত যেটা হয়, যার কাছ থেকে উদ্ধার হয় তাকেই তো ধরবে। এখন তাকে ফাঁসির কাজটা ঝুলাবে, তার কোনো কথা শুনতেছেন না। তখন মেয়ে বলল যে তাকে ফাঁসি দেন, যে শাস্তি দেন, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? আমি আমাকে যখন বন্দি রাখছিল, আমি দরজার ফাঁক দিয়ে দেখছি যে ওনার হাতগুলা ওই মোমের আগুলা ফুটছে, আপনি একটু তার হাতটা বের করেন। তখন তো উনি হাত দেখাবে না, হাতটা দেখাইতে হবে। আপনি একটু তাকে জিজ্ঞাসা করেন যে হাতের এই অবস্থা কেন। আমি অনেক লম্বা চূড়া ঘটনা, আমি সংক্ষেপে মূল বিষয়টা বলতে চাইতেছি। তো জিজ্ঞাসা করছে যে হাত এভাবে পড়ছেন কেন? আমি যখন মেয়েকে, এত সুন্দরী মেয়ে ঘরে ঢুকাইছি, তখন শয়তান একটু পরে পরে এসে আমাকে ওয়াসওয়াসা দিয়েছিল যে সে তো তোমার হাতে আছে, তুমি যদি এখন তার উপরে যে হামলা করো, সে কোনো কিছুই করতে পারবে না, কোনো প্রমাণও থাকবে না। তখন আমি একটা শয়তান যখনই এসে আমাকে ওয়াসওয়াসা দেয়, আমি একটা হাত আঙ্গুলে দিই যে এই নফস, তুই দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারস কিনা। দিয়ে সহ্য করতে পারে, আবার সরাই ফেলে। আবার আমার শয়তান এবং নফস দুইটা একলগে আমাকে কুমন্ত্রণা দেয়, আবার আমি আগুনের মধ্যে আঙ্গুল দিই। এইভাবে করতে করতে আমার সারা রাত গেছে, আমি আর পড়তে পারি নাই। তো ওনারাই ছিল আল্লাহ আল্লাহ বুজুর্গ। পরে ওই বাদশাহ ওই ছেলের সাথে, ইমাম সাহেবের সাথে ওই মেয়েকে বিয়ে দিছে। তো আমার বলা উদ্দেশ্য হলো, আমি নিজে এইভাবে যাচাই করি যে আমি গুনাহ করতেছি, নামাজ ছাড়তেছি, জাহান্নামের আগুন কতটুকু বুক করতে পারি। আমি দুনিয়ার আগুনে আঙুলটা দিয়ে দেখি কতটুকু সহ্য করতে পারি। দুনিয়ার আগুনে যদি আমি সহ্য করতে না পারি, যেটা জাহান্নামের আগুন থেকে অনেক 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 হালকা, তা আমি জাহান্নামের আগুন কীভাবে সহ্য করব? কেন আমি নামাজের ক্ষেত্রে গাফলতি করতেছি? নামাজ যদি কারো না থাকে, তাহলে তার ইমানটাই তো খুব দুর্বল হয়ে যায়, যে বিষয়ে অনেক আগেও বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই শবে বরাতের আরেকটা আমল, এক নম্বর আমল হচ্ছে নামাজ পড়া, নফল নামাজ বেশি বেশি পড়া, উমরি কাজা থাকলে সেটা করা, আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা। এটাও বলা হয়ে গেছে, নিজের ইতিপূর্বে যাবতীয় গুনাহ থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আদায় করে নেওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সিজদায় যাইতেন সিজদা দিতেই থাকতেন, মানে সিজদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমাদের রাসূল মাঝে মধ্যে সিজদায় যাইতেন, তোমাদের 50 আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় নবীজি সিজদায় গিয়ে পড়ে থাকতেন। অনেক অনেক দোয়া পড়তেন সিজদায়। নবীজির তো কোনো গুনাহ ছিল না, তারপর নবীজিকে আল্লাহুম্মা গফিরলি যামবি এই ধরনের দোয়া করতেন। হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, সগীরা কবিরা, সমস্ত গুনাহ মাফ করে দেন। এই ধরনের দোয়াগুলো নবীজি করতেন। তো আমরা গুনাহ, এত গুনাহ হওয়া সত্ত্বেও কি আমরা এই কাজটা করি? আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, সিজদায় গিয়া কান্দি। তো আজকে সেই সুযোগ, আমি 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে সিজদায় গিয়া পড়ে থাকি সারা রাত, যে আল্লাহ তুমি সারা জীবনে গুনাহ না মাফ করা পর্যন্ত আমি উঠবো না। কান্দতে থাকি আল্লাহর কাছে, চোখের পানি ছাড়তে থাকি। জাহান্নামের আগুন নিবানোর জন্য 2টা জিনিস, বুজুর্গানে কেরাম বলেন, 2টা জিনিস জাহান্নামের আগুন নিবাইতে পারে। একটু 2 রাকাত নামাজ, আর হলো 2 ফোঁটা চোখের পানি। আপনি 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়েন, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে,
এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিবার জন্য যথেষ্ট। হাদিসে আছে জাহান্নামে যখন কোনো আল্লাহ জাহান্নাম যখন বেশি উত্তপ্ত হয়ে যাবে, তখন এই বান্দার চোখের পানি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে। তখন জাহান্নামের আগুন কি হবে? চোখের পানির এত পাওয়া। আরেকটা আমল হলো সর্বশেষ, আমি শেষ করে দেব আলোচনা, রোজা। শাবান মাস পুরা মাসটাই রোজার মাস। নবীজি শাবান মাস আসলেই কি করতেন? রোজা রাখতেন। ও আরেকটা বিষয় বলে গেছি, এটা হলো এই আজকের এই রাতে বান্দার আমল বাৎসরিক, গত জমায় আমরা বলেছি যে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে উঠে বিভিন্ন ধাপে ধাপে। দৈনিক আমল উঠে, দৈনিক একটা দৈনিক, আবার সাপ্তাহিক আমল উঠে, আবার বাৎসরিক একটা রিপোর্ট আসে। তো বান্দার আমলের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে এই শাবান মাসে, এই শাবানের মধ্য রজনীতে, আজকের শবে বরাতে, লাইলাতুল বারা। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরা মাসে রোজা রাখতেন প্রায়। এই শাবান মাসে নবীজির কাছে এমন একটা মাস ছিল রমজান ছাড়া, যে মাসে নবীজির কাছে রোজা সবচেয়ে বেশি প্রিয় ছিল। তো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনি অন্য মাসে তো এত বেশি নফল রোজা রাখতে দেখি না, এই মাসে এত বেশি নফল রোজা রাখেন। নবীজি বললেন যে এই মাসে বান্দার আমল আসমানে ওঠে, আমি চাই রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে যাক। এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর বিষয় হচ্ছে প্রতি মাসের 13, 14, 15 চাঁদের আইয়ামে 20 বলা হয়, এই 3 দিন রোজা রাখা মুস্তাহাব। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা শাবানের রাতটা ইবাদত করে কাটাও, পরের দিন রোজা রাখো। তো এখানে 3টা ফজিলত আমরা একসাথে পাইতেছি কালকের রোজাটার মধ্যে। কি কি? একটা হলো শাবান মাসে রোজা রাখা, পুরা মাস রোজা রাখার একটা আলাদা ফজিলত। কালকে রোজা রাখলে শাবানের যে একটা স্পেশাল ফজিলত আছে বিশেষ, সেটা আমরা পাচ্ছি। শাবানের 13, 14, 15 রোজা রাখার একটা ফজিলত আছে, সেটাও এই কালকে 15 তারিখ, 13, 14, 15 3 দিনের মধ্যে একদিন, সেই হিসাবে আমরা পাইতেছি। পাশাপাশি এই হাদিসের মধ্যে আল্লাহ আলাদাভাবে নবীজি বলেছেন যে তোমরা 15 শাবান রোজা রাখো। তো আমরা কি করবো? এই রাত 8টার মধ্যেও রোজা রাখবো। আরেকটা বিষয় হলো এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন কয়েকটা বিষয় এখানে। কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি ক্ষমা করে দিব। কোনো বিপদগ্রস্ত আছো, আলা আমিন মুবতালান ওয়াফিয়াহ, আলা আমিন মুস্তারজিকিন ফাআরজুকা। কোনো রিজিক প্রার্থনাকারী আছো, আমি তাকে রিজিক দিব। তো এটা হলো আরেকটা বিষয় যে আমার রিজিকের সংকট, অর্থের সংকট, আমার বিপদ পেরেশানি থাকে সারা বছরের বিপদ, সারা বছরের রিজিক আমি আজকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিই। যদিও বিশুদ্ধ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে বান্দার রিজিক বন্টন হয় আমল, ওটা সবে কদরে রিজিক বন্টন হয় এবং তাকদীর বন্টন হয় লাইলাতুল কদরে। কিন্তু এখানে আলা মিন মুস্তারজিকিন, মানে আল্লাহ তাআলা আজকেও বান্দাকে রিজিক দিবেন। যেহেতু দোয়া কবুলের রাত, কিসের রাত? তো আমার যত প্রয়োজন আছে, কে আছে? তো আজকে রাত্রে আমাদের কি কি করণীয় আজকে রাত্রে? এবং আরেকটা বিষয় হলো শাবানের যে ফজিলতটা, মানে যে শবে বরাতের ফজিলতটা, এটা শুধু রাত্রে না, আজকে মাগরিবের পর থেকে শুরু করে একবারে কালকে মাগরিবের আগ পর্যন্ত এটা শাবানের মধ্য শাবান, মানে 15 তারিখের ফজিলতটা পুরো সময়টাই থাকবে। বাদ বাকি দোয়া কবুলের যে ফজিলতগুলো, ওটা বিশেষভাবে রাত্রের সাথে সম্পর্কিত। তো আজকে রাত্রে স্পেশাল কাজ আমার আল্লাহর কাছ থেকে আমার যত ধরনের প্রয়োজন আছে, পেরেশানি আছে, বিপদ আপদ আছে, রিজিক দরকার, মানে যা কিছু আমার দরকার আল্লাহ তাআলা আজকে ভান্ডার উন্মুক্ত করে দিয়েছেন। তোমাদের যা কিছু দরকার আমার কাছ থেকে চেয়ে নাও। যারা ক্ষমা প্রার্থনা দরকার, জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমার কাছ থেকে চেয়ে নাও। এই জিনিসগুলো আমরা চেয়ে নেব, সিজদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করব, নফল নামাজ পড়ে কান্নাকাটি করব। আমার কাজা নামাজ থাকলে কাজা নামাজ আদায় করব। এবং কাজা নামাজটা শুধু আজকে রাত্রে না, আমি নিয়ম করে নেই যে আমি নিয়মিত অল্প অল্প করে কাজা নামাজ করে আমার অতীতের যত কাজা নামাজ আছে সেগুলো আমি আদায় করে শেষ করব। তারপরে হচ্ছে আমার হকুল ইবাদ যদি থাকে, বান্দার কোনো হক থাকে, সেগুলো আমি আদায়ে বদ্ধপরিকর করি, আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমি ইতিপূর্বে বান্দার যত হক নষ্ট করছে সেগুলো আমি দিয়ে দিব, তুমি মাফ করে দাও। তোমার হকগুলা আমি রোজা নামাজ এগুলো আদায় করে ফেলবো, আমি ওয়াদা করতেছি, তুমি মাফ করে দাও। 15 তারিখ রোজা রাখা। আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়,
শবে বরাতকে কেন্দ্র করে আমাদের অনেক রুসুম ও রেওয়াজ হয়ে থাকে গ্রামে গঞ্জে শহরে। এগুলোর ক্ষেত্রে মোটা দাগে কয়েকটা কথা আমরা শুনে নিই। শবে বরাতে জামাতবদ্ধ কোনো আমল নেই, কি নাই? সব আমল হলো একা একা। আপনি একা একই নামাজ পড়বেন, ঘরের নারীদেরকে আগে আগে শবে বরাতের দিন আগে আগে কাজ থেকে মুক্ত করা। উলামায়ে কেরাম বলেন যে তারা মাগরিবের আগে রান্না বাড়া শেষ করে ফেলবে, করে বাচ্চাদেরকে মাগরিবের সাথে সাথে ঘুম পাড়ায় দিয়া তারাও ইবাদত বন্দেগীতে লেগে যাবে। এবং নারী পুরুষ সবাই ব্যক্তিগতভাবে ইবাদত করা, জামাতবদ্ধ না। আমরা ব্যক্তিগতভাবে ঘরে ঘরে পারি, মসজিদে পারি, যে যেখানে পারি ব্যক্তিগতভাবে ইবাদত করা। আর হচ্ছে সামাজিকভাবে বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়ে থাকে, এগুলোর মধ্যে যদি কোনো ধরনের অসামাজিক কার্যক্রম, শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কার্যক্রম না থাকে, যদিও উলামায়ে কেরাম এগুলোর থেকে নিরুৎসাহিত করেন, তারপরও অনুইসলামী কোনো কার্যক্রম না থাকলে, অবৈধ কোনো কার্যক্রম না থাকলে এবং এটাকে ইবাদত যদি মনে না করা হয়, তাহলে এটা কোনো নিষেধ নেই। সামাজিক আনুষ্ঠানিকতা বলতে আজকে একটা বিশাল একটা আয়োজন করা হলো বাড়িতে শবে বরাত উপলক্ষে, বা দাওয়াত দেওয়া হইলো, আছে না, যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা যদি কেউ করে, অনেক জায়গা হয়, এগুলা নিষেধ নাই। বাদ বাকি হালুয়া রুটি বিতরণ করতে গিয়ে কি হয়, আসল উদ্দেশ্য যেটা ইবাদত, কি উদ্দেশ্য হলো আজকে রাত্রে ইবাদত করা, কিন্তু ঘরের মেয়েদেরকে লাগাই দিলেন তোমরা হালুয়া রুটি বানাও, মসজিদে বিতরণ করা হবে, এলাকায় বিতরণ করা হবে, কিন্তু ইবাদতটাই করা হলো না। কি করা হলো না? তাহলে তো রাত্রে কি হলো, বেকার গেল। তো আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করব, দুরূদ শরীফ, ইস্তিগফার। নফল ইবাদত মানে কি শুধু নামাজ না, আমি বসে বসে ইস্তিগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফটা একটা মুস্তাকিল ইবাদত। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়, হাদিসের মধ্যে এসেছে। আমাদের প্রতিটা দুরূদ নবীজির কাছে পৌঁছে। তাছাড়া দুরূদ নবীজির মহব্বতের একটা নিদর্শন। আমরা দুরূদ শরীফ পড়ি, ইস্তিগফার পড়ি। নবীজি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়তেন, কোনো গুনাহ না থাকা সত্ত্বেও ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা যদি পুরোটা পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, পুরোটা পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেগুলা পারি এগুলা পড়ি। আর যদি চাই যে না কোনো ইবাদত করতাম না, সারা রাত ঘুমাম, এটাও কোনো অসুবিধা নেই, আপনি ঘুমাইতে পারেন। ঘুমানোর আগে 2 রাকাত অথবা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ঘুমটা ইবাদত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই হলো মোটা দাগে কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কারো কোনো বিষয় জানার আছে? কারো কোনো কিছু জিজ্ঞাসা নাই? তো ইবাদত হলো ব্যক্তিগত, এই বিষয়টা আমরা খেয়াল রাখি। শবে বরাতের ইবাদত, শবে কদরের ইবাদত। আরেকটা বিষয়, এটা হলো নির্দিষ্ট রাকাত, নির্দিষ্ট সূরা দিয়া পড়া, এই ধরনের কোনো বিষয় না, কি নাই? এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়া পড়তে হবে, এত রাকাত, এই ধরনের কোনো আলাদা কি নাই, নির্দিষ্ট সংখ্যা ইবাদত নাই। বরং আমার যে ইবাদত ভালো লাগে আমি এটাই ইবাদত করব, যে যত রাকাত মন চায় আমার শাস্তে খোলা করব, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বাইকে সুইচটা বন্ধ করো, বাইকে সুইচটা বন্ধ করো। এখন বাজে, হ্যাঁ, আশপাশে কোথাও বাজতেছে, বাইকের চুম্বকে চাইনা নিয়ে আসতে। আল্লাহ তাআলা আমাদের কেমন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।